কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, তিনি তোমাদের সকলকে এক জায়গায় একত্রিত করবেন, এক ময়দানে সকলকে শামিল করবেন। লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ আছে? জোরে বলেন, আছে? অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে কথার দিক দিয়ে আর কোনো সত্যবাদী নাই। আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ হতে পারে না। আল্লাহর কথাগুলো সত্য না মিথ্যা? চিল্লায় বলতে হবে, সত্য না মিথ্যা? তাহলে আল্লাহর ঘোষণা হচ্ছে তিনি কিয়ামত কায়েম করবেন, এবং সেই কিয়ামতের ময়দানে সমগ্র মানব গোষ্ঠীকে এক জায়গায় এক ময়দানে একত্রিত করবেন। সেখানে উখিয়ার লোকজনও থাকবে, রামুর লোকজনও থাকবে, কক্সবাজারের লোকজনও থাকবে, বাংলাদেশেরও থাকবে, ভারতেরও থাকবে, আমেরিকা, অর্থাৎ তাম পৃথিবীর কেউ বাদ যাবে না। সবাইকে আল্লাহ তাআলা এক ময়দানে একত্রিত করবেন। আল্লাহ পাক বলছেন, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ। কিন্তু আমার বন্ধুগণ, আমরা অনেকেই মনে মনে ভাবি, আমি তো মরে যাব। আমার পূর্ববর্তী যখন মৃত মানুষের লাশ যখন আমরা দাফন করতে যাই, পূর্ববর্তী কবরগুলো যখন খনন করতে যাই, সেখানে পুরনো কবরস্থানে মানুষের হাড় গোড় পাই, কিন্তু কোনো মানুষ খুঁজে পাই নাই। তাইলে সেই তো মাটির সঙ্গে মিশে গেল। আল্লাহ কেমনে আমার জিন্দা করবে? কেমনে আল্লাহ আমার তুলবে, আবার আমার গোটা জীবনের হিসাব নিবে? এটা কি করে সম্ভব? এইরকম চিন্তা ভাবনা অনেকের আছে। এজন্য বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বীরা, ওনারা মনে করে যে আল্লাহর কাছে কিভাবে আমরা পাকড়া হব, আমাদেরকে যদি জ্বালায়া দেওয়া হয়, আর যদি আমাদেরকে জ্বালিয়ে অঙ্গার বানানো হয়, কয়লা বানানো হয়, তাইলে আল্লাহ আবার আমাদেরকে কেমনে একত্রিত করবে, কেমনে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করবে? এজন্য তারা ইন্তেকাল করলে তাদের রীতিনীতি হলো জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, শেষ করে দাও। আর ইসলাম বলছে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন, আমার বান্দারে, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে এই মাটির সঙ্গে আমি মিশায়া দেব। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় জিন্দা করব। সুবহানাল্লাহ। আল্লাহ পারবে কি পারবে না? আরো জোরে বলেন, আল্লাহ পারবে কি পারবে না? কেমনে পারবে? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় যখন এই পুনরুত্থান দিবস সম্পর্কে লোকদেরকে সতর্ক করতে লাগলেন যে একদিন তোমরা মরবা, মরার পরে মাটির সঙ্গে মিশে যাবা, পুনরায় আল্লাহ আবার তোমাদেরকে জিন্দা করবেন আর গোটা জীবনের হিসাব নেবেন। এই কথাগুলো যখন রাসূলুল্লাহ বলতে লাগলো, মক্কার কাফেরেরা এগুলো নিয়ে উপহাস করতেছে, হাসি তামাশা করে, এটা কেমনে সম্ভব? মক্কার একজন কাফেরদের নেতা ছিল, নাম হলো আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইল মক্কার উপত্যকা থেকে, পাহাড়ি এলাকা থেকে একটা মৃত মানুষের পুরনো হাড়, মৃত হাড় এবং যেটা শুকনো হয়ে গেছে, এইরকম একখান হাড় এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওটাকে নিজের হাতে মোচড়ায়া ভেঙে ফেলছে। এটা ভেঙে চলে চূর্ণ বিচূর্ণ করে দিল। আস ইবনে ওয়াইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনি কি মনে করেন নাকি এই যে আমি পুরনো কুড়িয়ে পাওয়া এই যে মৃত হাড় নিয়ে এসেছি, যেটা আপনার সামনে আমি হাত দিয়া বসরা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিলাম, এটাও কি আল্লাহ তাআলা জিন্দা করতে পারবে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আস ইবনে ওয়াইল, শুনে রাখো, আমি তো আল্লাহর দরবারে আশা করি তুমি মরবা, মরার পরে মাটির সঙ্গে মিশে যাবা, সেখান থেকে আল্লাহ তোমারে আবার জিন্দা করবেন। আর তোমারে শুধু আল্লাহ জিন্দাই করবেন না, বরং জিন্দা করে তোমারে আল্লাহ আবার জাহান্নামের ভেতরে প্রবেশ করাবেন। কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। চিল্লায় কোন আল্লাহু আকবার। সুতরাং আমার বন্ধুগণ, মক্কার আস ইবনে ওয়াইল পাহাড়ের উপত্যকা থেকে একটা মৃত হাড় নিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সহস্তে নিজ হাতে ওটারে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়া বলল, মুহাম্মদ, তুমি কি মনে করো নাকি এই হাড়কে আল্লাহ তাআলা জিন্দা করতে পারবেন নাকি? আল্লাহ পাক বলেন, নবী তারে শোনায়া দেন, ওয়া দারাবা লানা مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। আল্লাহ পাক বলেন, নবী তারে বলেন, وضرب لنا مثلا ونسي خلقه, সে কি আমার ব্যাপারে উপমা রচনা করে নাকি? আমাকে নিয়ে সে কি হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করে নাকি? ওয়ানাসিয়া খালকা, সে কি তার নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে গেল নাকি? ও তো কিছুই ছিল না, ওরে যিনি সৃষ্টি করেছিলেন তিনি কে? ও বলে, ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, যখন এই হাড় পচে যাবে গলে যাবে, কে আবার এই মৃত হাড়কে গলে যাওয়া পচে যাওয়া এই হাড়কে আবার কে জিন্দা করবে? ও কি জানে না কে করবে? আল্লাহ তাআলা বলছে। নবী তারে শোনায়া দেন, কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। ওরে শোনায়া দেন, প্রথমবার যিনি এটারে সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার আবারও তিনি এটাকে সৃষ্টি করবেন। আমাদেরকে প্রথমবার কে সৃষ্টি করছে? সবাই বলেন কে? আল্লাহ তাআলা বলছেন, কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, মানুষের হাড় গোড়গুলো যখন পচে যাবে গলে যাবে মাটির সঙ্গে যখন মিশে যাবে, কে জিন্দা করবে? আল্লাহ কয়, প্রথমবার যিনি তৈরি করছেন তিনি পুনরায় আবারও তৈরি করবেন। সুবহানাল্লাহ পড়ে। কারণ ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, তিনি তার সৃষ্টি সম্পর্কে ভালোই অবগত। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ আমাদের সৃষ্টি সম্পর্কে জানেন না? কথা বলে না কেন? জানেন না? জানেন। খুব ভালো করে জানেন না খুব কম ভাবে জানেন? খুব ভালোভাবেই জানেন। সুতরাং আমার বন্ধুগণ, আপনি মনে করবেন না যে আপনি মরে যাবেন, মাটির সঙ্গে মিশে যাবেন, হাড় গোড়গুলো পচে যাবে গলে যাবে, কে আবার জিন্দা করবে? আল্লাহ কয়, আমি জিন্দা করব। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, এই কথাগুলো সাধারণত আমাদের মাথায় ধরবে না। কেন ধরবে না? কারণ এগুলো অদৃশ্য। এগুলো কি? কথা বলেন না কেন? এগুলো কি? অদৃশ্য। এগুলো আমরা দেখতে পাই না, কিন্তু না দেখলেও এর উপরে বিশ্বাস করা ফরজ। এর উপর বিশ্বাস করা কি? ফরজ। এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। ওই যে আমার আগের বক্তা আলোচনা করতে গিয়ে আপনাদেরকে ঈমানের ব্যাপারে কথা বলেছিলেন, ঈমানে মুফাসসালের কথা বলেছেন, 7টা বিষয়ের উপরে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করার নাম ঈমান। তার ভেতরে তিনি একটা বলেছিলেন, ওয়াল বা'সি বা'দাল মাউত, একদিন আমরা মরে যাব, মরার পরে পুনরায় আমাদেরকে যিনি আবার জিন্দা করবেন তিনি কে? যদিও আমরা কাউকে দেখি নাই যে মরার পরে আবার ফিরে আসছে, ফিরে আর আসবে না, তবে
আল্লাহ আবার আমাদেরকে জিন্দা করবেন, এর উপরে বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস না করলে ঈমান থাকবে? কথা বলেন, বিশ্বাস না করলে ঈমান থাকবে কি? তার মানে বিশ্বাস আমাদের করাই লাগবে। আমার বন্ধুগণ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন ওনার? কথা কয় না, শুনছেন? কে ইব্রাহিম আলাইহিস সালাম? কে? খালি নবী? আর কিছু আছে? দেখছেন, অনেকেই জানে না। জানবে কেমনে? 54 বছর খালি জাতির পিতা আমাদেরকে শেখানো হচ্ছে কোথায়কার এক ঘোড়ার ডিমকে। ঠিক কিনা? কথা কন না কেন? ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর। এই 54 বছরের বহু ব্যানারে, বহু লিফলেটে আমরা দেখেছি এই দেশের একজনের নাম লাগানো হয়েছে জাতির পিতা বলে। আসলে কি ওইটা জাতির পিতা? কথা বলেন, ওইটা জাতির পিতা? আমি বলি ওইটা হইলো, যদি কেউ যদি তার জাতির পিতা বলে, আমরা বলবো ওইটা হলো জুতার পিতা। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কারণ আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি জানেন আপনারা? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ইব্রাহিম শুধু নবী নন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম হলেন গোটা বিশ্ব জগতের মুসলিম মিল্লাতের জাতির পিতা। কারণ হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ। এখন আমরা কি? আমরা কি? মুসলমান। সিল্লা এখন আমরা কি? মুসলমান। আর এই নাম যিনি রেখেছেন তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলছেন সেই ইব্রাহিম হচ্ছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। কিন্তু আমরা উল্টো স্লোগান শুনলাম 16 বছর যাবত। আল্লাহ তাআলা এই স্লোগান থেকে এই জাতিকে মুক্তি দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে ইদানিং কালে বাংলাদেশের অনেক জায়গায় এই স্লোগানের পরিবর্তন দেখা দিয়েছে। বিশেষ করে গোপালগঞ্জের যে রোডটা, সেখানে পদ্মা সেতুর আগে ওনারা তার নামে জাতির পিতা লাগায়া, জাতির পিতা লাগায়া তার নাম দিয়ে দেওয়া হয়েছিল জাতির পিতা অমুক এক্সপ্রেস। কিন্তু এই দেশের ছাত্র জনতা 5 আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে সেই নামটাকে পরিবর্তন করে লিখেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। সুবহানাল্লাহ। সুতরাং মনে রাখতে হবে, এই দেশ 90% মুসলমানের দেশ, এটা ওলি আল্লাহর দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা খানজাহান আলীর বাংলাদেশ। এই 90% মুসলমানের দেশে এই মুসলমানেরা বেঁচে থাকতে কোন মানুষ ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে আইন পাস করবে, তা আমরা মুসলমান বেঁচে থাকতে আমরা বরদাস্ত করতে পারি না, পারি না, পারি না। ঠিক কিনা? পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এই ছাত্র জনতা যারা আমাদের এই বিপ্লব এনে দিলেন, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যেই কাজ বিএনপি করতে পারে নাই, জামাত পারে নাই, হেফাজত পারে নাই, চরমোনাই পারে নাই, সেই কাজ এই দেশের ছাত্র জনতা করেছে। এখন অনেকেই ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিচ্ছেন, ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি। ঠিক কিনা? ছাত্রদের বিপক্ষে যায় লাভ নাই। 16 বছর একখান মিছিল করতে পারেন নাই। নেত্রী যখন গ্রেফতার ছিল রাস্তায় নেমে কথা বলতে পারেন নাই। আজ আপনাদের নেত্রী চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পেরেছে শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনের কারণে। ঠিক কিনা? মা তার সন্তানকে দেখতে পারে নাই দীর্ঘ 7 বছর। 7 বছর পরে মায়ের সঙ্গে সন্তানের সাক্ষাৎ হয়েছে এই ছাত্র জনতার বিপ্লবের কারণে। যদি ছাত্র জনতার এই বিপ্লব যদি না হতো, ওই স্বৈরাচার যদি এখনো ক্ষমতায় থাকতো, মায়ের সঙ্গে সন্তানের সাক্ষাৎ হতো না, চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া সম্ভব হতো না। ঠিক কিনা? সুতরাং এই ছাত্র জনতার অবদান ভুলে যাবেন না।
কথায় কথায় খালি নির্বাচন দেন, নির্বাচন দেন, সময় এলে সবই হবে, একটু অপেক্ষা করেন, ঠিক কিনা? একটু দেখেন না, যা এলোমেলো হয়েছে তা একটু লাইন হোক, তারপরে নির্বাচনও হবে। আল্লাহ যারে কবুল করে ক্ষমতায় সে যাবে, ঠিক কিনা? সুতরাং এত তাড়াতাড়ি ক্ষমতার জন্য পাগল হয়ে লাভ নাই। আল্লাহর পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত হবে সেটাই মেনে নিতে হবে। কিন্তু আপনারা যা শুরু করছেন তাতে জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। সুতরাং ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার এই বিপ্লবের কারণে আজ কোরআনের ময়দানে আমরা আলেমরা উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারি, কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? আজও মাহফিল কমিটি আমাকে বলতেছে, হুজুর এখন তো আর কোনো চিন্তা নাই। আমি বলছি এখন চিন্তা নাই ঠিক আছে, কিন্তু নতুন কিছু মুনাফিক তৈরি হচ্ছে। আগের মুনাফিক যারা ছিল ওরা আলেমদেরকে পাশে বসে বলতো, হুজুর রাজনীতি করবেন না। ইদানিং কালে কিছু নব্য মুনাফিক তৈরি হয়েছে, এরা আলেমদের গায়ের উপরে হাত উঠাতে শুরু করেছে, ঠিক কিনা? কেউ কেউ আবার আমাদের আজহারির কয়, কি একখান আসছে আজহারি না মাঝহারি, শোনেন নাই মনে হয়? আরেকজন কয় যে যারা বক্তা, যারা কোরআনের দাওয়াত দেয় ওনাদেরকে ধর্ম ব্যবসায়ী বলতেছে। এগুলো বলে লাভ নাই। আমরা বুঝতেছি শীতকাল আসছে, তো মাঝে মধ্যে শীতকালে কিছু মানুষের মাথার একটু বিকৃতি দেখা দেয়, ওদেরকে শীতকালেই পাবনার দুয়ার খোলা আছে, তাড়াতাড়ি গিয়ে চিকিৎসা নিয়ে নেন, কোনো অসুবিধা নাই, আমরা আপনাদের জন্য প্রয়োজনে ব্যবস্থা করে দেব, ঠিক কিনা? কোরআনের গণজোয়ার দেখে মাথা খারাপ হয়েছে। কোরআনের এই গণজোয়ার থামায় দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো, কথা বলেন, আছে? যে গণজোয়ার উঠেছে, এই গণজোয়ার যদি ধরে রাখতে পারেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে কোন ইনশাআল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, মাথা খারাপ করে লাভ নাই। ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান না হলে, ছাত্র সমাজ রাস্তায় নেমে না আসলে হয়তো আজকের এই উন্মুক্ত পরিবেশে আমি ইমামউদ্দিন মাসুমও কথা বলতে পারতাম না। কারণ ছাত্র জনতা যখন রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করছিল, তখন তাদের পক্ষে আমরা কিছু বক্তব্য দিয়েছিলাম। বিভিন্ন দিক থেকে আমাদেরকে তখন হুমকি দামকি দেওয়া হচ্ছে, খেয়ে ফেলবো, শেষ করে ফেলবো। খেলা আমাদের সঙ্গে খেলতে চাইলো, খেলা যখন শুরু হইল সব আগে আগে পালালো, ঠিক কিনা? সুতরাং সব জায়গায় খেলাধুলা করতে যাবেন না, দল বুঝে খেলতে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সামনে আস্তে আস্তে চলেন, কথা হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, সুতরাং আজকের এই বাংলাদেশে আজ যে আমরা কোরআনের কথা উন্মুক্ত পরিবেশে বলতে পারি, এটা ছাত্র জনতার ত্যাগের বিনিময় পেয়েছি। এই জন্য ছাত্র সমাজের জন্য অন্তঃস্থল থেকে দোয়া করি। শহীদ আবু সাঈদ সাহেব, মুগ্ধ সাহেব, যতজন এই রাষ্ট্রকে নতুন করে স্বাধীন করতে গিয়া বুকের তাজা রক্ত ঢেলে দিয়া জীবনটারে কোরবান করেছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। যারা এখন অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে কুল্লিয়া আজেলা দান করুন, পড়ুন আমিন। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তুমি মনে করো না যে তুমি মরে যাবা, শেষ হয়ে যাবা, এখানেই শেষ নয়। আল্লাহ চাইলে আবার পুনরায় আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দা করবেন। সুতরাং আমার বন্ধুগণ, সেই ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, যে জাতির পিতা ইব্রাহিম, এই কথাকে মুছে দেওয়ার জন্য তারা অনেক ষড়যন্ত্র চক্রান্ত করেছিল। আলেমের আল্লাহর কোরআন দিয়ে যখন প্রমাণ করলো জাতির পিতা ইব্রাহিম, ওই আলেমদেরকে ধরে ধরেও তারা জেলখানায় বন্দী করেছিল, ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওই জালেমদেরকে এই বাংলা থেকে দূরীভূত করার জন্য বিশাল কোনো বাহিনী ব্যবহার করেন নাই, ক্ষুদ্র ছাত্রদেরকে দিয়েই পরাজিত করে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, সেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি?
সামনে পেছনে যারা আছেন সবাই এক আওয়াজ দিয়ে বলবেন, মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? সেই ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীম অত্যন্ত চমৎকার একটি ঘটনা তুলে ধরেছেন। আমার বন্ধুগণ, ওই যে বললাম কেমনে আল্লাহ তাআলা মৃত হাড়গুলোকে জিন্দা করবেন, কিভাবে আল্লাহ পাক পচে যাওয়া গলে যাওয়া মাটির সঙ্গে মিশে যাওয়া এই হাড় গোড়গুলো একত্রিত করে আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিভাবে জিন্দা করে তুলবেন, এই কথাগুলো আমাদের সাধারণ মাথায় ধরবে না, কিন্তু ধরুক আর না ধরুক বিশ্বাস করা লাগবে কি লাগবে না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرْنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী স্মরণ করেন ইব্রাহিমের কথা। ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলল, রব্বি আরনি কাইফা তুহিল মাউতা, হে আমার রব আপনি কিভাবে মৃতকে জিন্দা করবেন? সুবহানাল্লাহ। কোন কে জিজ্ঞেস করতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রব্বি, হে আমার রব, আরনি কাইফা তুহিল মাউতা, কেমনে আপনি মৃতরে জিন্দা করবেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? তুমি কি বিশ্বাস করো না আমি মৃতকে জিন্দা করব? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, কেন নয়, অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি। আল্লাহ পাক বললেন, তাহলে এই প্রশ্ন করলা কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ালা কিল্লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি ভিতরে জিন্দা করবেন এই কথা আমি বিশ্বাস করি, কিন্তু আপনি যদি মৃতকে জিন্দা করে আমারে যদি দেখান তাহলে আমি একটু প্রশান্তি পাই। আল্লাহ কেমনে ভিতরে জিন্দা করবেন তা কি আমার একটু দেখা দেবেন নাকি? চিল্লায় কোন আল্লাহু আকবার। তাইলে নবীর সঙ্গে কথা হচ্ছে কার? সবাই বলেন কার? ইব্রাহিম কো আল্লাহ রব্বি আরনি কাইফা তুহিল মাউতা, কেমনে আপনি মৃতরে জিন্দা করবেন? আল্লাহ কয় ক্বালা আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? ইব্রাহিম কয় ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তুমি যদি আমার একটু দেখাতে তাহলে আমি একটু আমার অন্তরে প্রশান্তি অনুভব করতাম। না যেমনি ছিল এমনি কেন, আমি একটু অন্তরে প্রশান্তি পেতাম। আল্লাহ তাআলা বললেন, তাহলে ঠিক আছে, আমি তোমার অন্তরটারে প্রশান্ত করে দেব। সুবহানাল্লাহ। কেমনে? আপনি যে মরবেন, মরার পরে যে আপনি মাটির সঙ্গে মিশে যাবেন, আল্লাহ কেমনে জিন্দা করবেন? ইব্রাহিম তা দেখতে চাইলো, আল্লাহ কয় তোমারে দেখাবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে ইব্রাহিম একটা কাজ করো। قال فخذ أربعة من الطير فسرهن إليك। ইব্রাহিম তাহলে তুমি একটা কাজ করো, চারটা পাখি ধরো। কয়টা? সবাই বলেন কয়টা? তুমি চারটা পাখি ধরো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ চারটা পাখি ধরলে পরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসুরহুন্না ইলাইক, ও চারটা পাখিকে ধরে জবাই করো। জবাই করে ওর শরীর থেকে গোশতের টুকরোগুলোকে কেটে কেটে আলাদা করে ফেলো। এরপরে আল্লাহ পাক বলেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, আর ওইগুলোকে কেটে টুকরো টুকরো করে চারটা পাহাড়ের উপরে চার টুকরো রেখে আসো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, এরপর ওদের নাম ধরে ডাক দাও,
দেখবা 4টা পাখি তোমার কাছে জীবিত অবস্থায় ফিরে আসবে। সুবহানাল্লাহ কয় না কে? আচ্ছা, তাইলে এখন 4টা পাখির নাম ধরে ডাকতে হলে ওই পাখি তো আগে পুষতে হবে, ঠিক কিনা? তাফসীরে কুরতুবীতে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট ছোট্ট 4টা পাখি ধরলেন, পাখির ছানা অর্থাৎ বাচ্চা পাখি। আমাদের দেশে বাচ্চারা দেখবেন মাঝে মধ্যে গাছ থেকে টিয়া পাখি, ময়না পাখির বাচ্চা নিয়ে আসে, আনে না? আইনা ওইটারে খাওয়া, ওইটারে পোকামাকড় খাওয়ায়, ওইটারে পোষে পালে। এটারে এমন ভাবে পুষলো, পাখি তার মায়ের বাসা থেকে আসলো মানুষের কাছে, মানুষ তারে খাওয়ালো হাতে ধরে। এই খাবার খাইয়া এই পাখি নিজের মায়ের ভাষা ভুলে যায়। ওই ছেলে যেই তারে পুষলো ওই মানুষের ভাষায় পাখি কথা বলে, ঠিক কিনা? সুবহানাল্লাহ কইলেন না? দেখেন একটা পাখি তার মনিবের প্রতি, মালিকের প্রতি কতটা ভক্ত হলে নিজের ভাষা ভুলে গেল। কিন্তু আমার বন্ধুগণ চিন্তা করেন তো, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? সবাই বলেন কে? পাখিটা কি ছেলে বানাইছে? পাখি কি ছেলে বানাইছিল? কে বানালেন? ছেলে খালি ওইটারে পুষলো। আর আল্লাহ কয় আমি তোদেরকে বানালাম, তোদেরকে আমি লালন পালন করলাম। ওই যে আমার আগের বক্তা আপনাদেরকে প্রশ্ন করছিল মান রব্বুকা, কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন তোমার রবকে। আবার জিজ্ঞাসা করেছেন রব মানে কি? প্রশ্নটা করছিল না? রব মানে হলো লালন কর্তা, পালন কর্তা। যিনি আমাদেরকে লালন পালন করেন তিনি কে? জোরে বলেন কে? আপনি বলবেন যে হুজুর আমারে লালন পালন করে দেখি আমার মা বাবা, আল্লাহ আবার আমার কেমনে লালন পালন করে? বুঝলাম আপনার মা বাবা আপনার লালন পালন করতেছে, ঠিক আছে। মায়ের গর্ভে যখন ছিলেন তখন কে পালছিল? না না, তখন তো মনে হয় মা পালছে। হ্যাঁ, মায়ের কোনো সাধ্য আছে আপনার মুখে এক মুঠ খাবার তুলে দিবে? কথা বলেন আছে? এই পেটের ভেতরে, মায়ের পেটের ভেতরে যিনি আপনাকে অত্যন্ত সুরক্ষিতভাবে নিরাপদে রেখেছেন, আপনার জ্বর হয় নাই, সর্দি হয় নাই, আমাশা হয় নাই, ডায়রিয়া হয় নাই, 10 মাস মায়ের পেটে নিরাপদে রেখেছেন, যেখানে কোনো শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো কোনো রাস্তা নাই, এমন জায়গায় নিরাপদে যিনি আপনারে লালন পালন করলেন তিনি কে? সুবহানাল্লাহ কোন? এখানেই কি শেষ? দুনিয়ায় যখন আসলেন, এই যে জমিনে আপনারা চাষাবাদ করেন, আপনারা বলবেন হুজুর চাষবাস করেই তো খাই, আল্লাহ কেমনে খাওয়ায়? জমিনের ভেতরে যে আপনি চাষবাস করেন, ধান লাগান, এই ধান প্রথমে কে দিয়েছে? সবাই বলেন কে? যেই জমিনে ধান রোপণ করলেন, ধান রোপণ করছেন একটা, ওই একটা গাছে কি একটাই ধান আসে? 100টা কে দেন? সবাই বলেন কে? আবার সেই জমিন আপনি বলবেন আমি তো জমিনের ভেতরে রোপণ করছি বইলে আসছে, এবার সেই জমিনটারে একটা কোদাল নিয়ে কেটে ফেলেন, টুকরো টুকরো করেন, মাটির ভেতরে একটা ধানও খুঁজে পাবেন না। তাহলে এবার কোন তো দেখি যিনি রিজিক দিয়ে আপনারে খাওয়ায়া, আপনারে লালন পালন কইরা আপনারে বড় করতেছেন তিনি কে? সুবহানাল্লাহ কোন? এর মানে রব। এর মানে কি? আল্লাহ আমাদেরকে লালন পালন করলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, কিন্তু এই দুনিয়ায় পাঠায়া আল্লাহ আমাদেরকে বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহ পাক বলেন আমার বান্দারে নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আনা ফা'বুদনি, সুতরাং আমার বান্দারে গোলামি শুধু একমাত্র একজনেরই করবে, তিনি কে? কিন্তু সে আল্লাহর গোলামি আমরা করি? কথা বলেন করি? নাই, আল্লাহর গোলামিটা আমরা নাই। এই যে আপনারা এখন এখানে অনেকে আসছে, কার গোলামি করতেছেন এখন? সবাই বলতে হবে কার? কিন্তু এখান থেকে যাওয়ার পরে ফজরে অনেকেই নাই, ঠিক কিনা? তো ফজরে না থাকা মানে আপনি এবার তাগুদের, শয়তানের গোলামি শুরু করে দিয়েছেন। মাহফিলে আসছেন, বিভিন্ন ব্যস্ততার কারণে না আসলে গুনাহ হতো না, কিন্তু ফজরের নামাজ যদি না পড়েন গুনাহ হবে কি হবে না? ফজরের নামাজ পড়াটা ফরজে আইন, পড়তেই হবে অবশ্যই। ইচ্ছাকৃত ছেড়ে দিলে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, রাসূলুল্লাহ বলেছেন ইচ্ছাকৃত ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? এখন ফজরের নামাজ পড়ে না, এই রকম
শ্রোতা, এই রকম মুসল্লি আজকের মাহফিলে নাই। হ্যাঁ, তাহলে এখন ফজরের নামাজ পড়বেন? সবাই বলেন পড়বেন। কোথায় গিয়া? মসজিদে কতজন হয় ফজরে মাওলানা সাহেব? মাশাআল্লাহ, এখন 150। আমার মনে হয় বাংলাদেশে কোন মাহফিলে গিয়া এটাই মনে হয় সবচাইতে বেশি সংখ্যা আমি শুনছি। ফজরে 150 মুসল্লি, আলহামদুলিল্লাহ। কোন আপনাদের এখানে আর ওয়াজের দরকার নাই, আপনারা সব লাইনেই আছেন। কি কোন এখন কি সংখ্যা কি শুধু 150ই থাকবে? জুমায় কত হয়? 300-400। 300 ধরলাম, 400 বাদ দেয়, 300 ধরলাম, তাইলে অর্ধেক আসতেছে আর অর্ধেক নাই। অর্ধেক কথা কয় না, অর্ধেক নাই। এখন সেই অর্ধেক কোথায় গেল? তাদের জন্য মনে হয় ফজর মাফ। মাফ নাকি? কথা কয় না, মাফ নাকি? সৃষ্টি করেছেন কে? জোরে বলতে হবে, সৃষ্টি করেছেন কে? গোলামি করতে হবে কার? সে আল্লাহর গোলামি করতে হলে জুমার নামাজ যে আল্লাহ ফরজ করেছেন, ফজরের নামাজও সেই আল্লাহই ফরজ করেছেন। সুতরাং জুমা যেমন পড়তে হয়, ফজরও তেমন পড়তে হয়। জুমা পড়া যেমন ফরজ, ফজরও পড়া তেমন ফরজ। জুমা এবং ফজর একই অবস্থায় যদি মসজিদগুলোতে যদি মুসল্লি ভরপুর হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। আমাদেরকে আর ওয়াজ নসিহত করা লাগবে না, ঠিক কিনা? কারণ নবী করিম আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসল্লির সংখ্যা জুমায় যা ছিল ফজরেও তা। আবু বকরের জামানায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান, ফজরে মুসল্লি যা জুমাতেও, জুমাতে যা ফজরেও। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট, জুমাতে মুসল্লি যা ছিল ফজরেও তাই ছিল। এইভাবে প্রত্যেক খলিফার সময় জুমাতে মুসল্লি যা ফজরেও তা। এই জন্য হযরতে আবু বকর যখন খেলাফতে আদিষ্ট ছিলেন, তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি থাকাকালীন 2 বছর পর্যন্ত হযরতে ওমরের আদালতে একটা মামলাও দায়ের হয় নাই। সুবহানাল্লাহ কয় না কে? একটা মামলাও আসে নাই। ওমর রাষ্ট্রের প্রধান বিচারপতি, তিনি এলেন আবু বকরের কাছে, ইয়া আমিরুল মুমিনিন, আমাকে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করাটা খুবই জরুরি। হযরত আবু বকর বললেন কেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যেই দেশের প্রধান বিচারপতি, আমার এই বিচারালয়ে, আমার আদালতে গত 2 বছরে একটা মামলাও দায়ের হয় নাই। যেই দেশের মানুষ হত্যা করে না, জিনা করে না, ব্যভিচার করে না, সন্ত্রাস করে না, ওই দেশে বিচারপতির আর প্রয়োজন নাই। সুতরাং আপনি আমাকে বিচারপতির পদ থেকে আমার পদত্যাগের অনুমতি দেন। সুবহানাল্লাহ। কারণ গোটা মুসলিম জাতি আল্লাহর গোলামিতে নিমজ্জিত। সিনেমায় যায় না, গান বাজনা শোনে না, মানুষ হত্যা করে না, জিনা ব্যভিচার করে না, সবাই গোলামি করতেছে কার? আরো জোরে বলেন কার? কিন্তু আমার বন্ধুগণ, তৎকালীন সময় শান্তি ছিল কি ছিল না? আরো জোরে বলতে হবে, ছিল কি ছিল না? এখন আমাদের দেশে শান্তি আছে? জোরে বলেন আছে? এই দেশে চোরদের বিরুদ্ধে মামলা হয় নাই, ডাকাতের বিরুদ্ধে মামলা হয় নাই। এই দেশে মামলা হয়েছে যারা কোরআনের হক কথা বলেছিল, ইসলামের দিকে মানুষদেরকে ডেকেছিল, আল্লাহর আইন দিয়া রাষ্ট্র সাজানোর চেষ্টা করেছিল, ওই আলেমদের নামে মিথ্যা মামলা দিয়া জালেমেরা আলেমদেরকে জেলখানার ভেতরে দিনের পর দিন বন্দী করে রেখেছিল, ঠিক কিনা? কারণ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামটাকে নিভায়া দেওয়া। অথচ আল্লাহ পাক বলছেন, আমি সৃষ্টি করেছি, গোলামি আমারই করতে হবে। সুবহানাল্লাহ কয় না কে? রাষ্ট্র স্বাধীন হলো 54 বছর। 54 বছরে এই রাষ্ট্রের দুর্নীতি বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, জিনা বন্ধ করা যায় নাই, ইফটিজিং বন্ধ করা যায় নাই,
সন্ত্রাস বন্ধ করা যায় নাই, বরং 54 বছরে প্রতিবারই আমরা দেখেছি দুর্নীতিতে বাংলাদেশ বারংবার চ্যাম্পিয়ন। কথা কয় না কে? আমাদের দেশের ছেলেরা কত রকমের কত খেলা খেললো, ফুটবল খেললো, ক্রিকেট খেললো, টি20, ওডিআই, তারপরে টেস্ট, আরো কত কি হাবিজাবি, সব জায়গায় খালি গোল্লা মারে, এক জায়গায় ছক্কা মারে, ওটা হলো দুর্নীতি। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এই দুর্নীতি বন্ধ হবে যদি আল্লাহর আইন দিয়া রাষ্ট্র চলে। কথা বল না কেন? এই যে আপনারা এখন বলতেছেন আপনারা বাংলাদেশকে আর আগের মতো দেখতে চান না, আপনারা চান একটা কল্যাণময় রাষ্ট্র হবে, যেই রাষ্ট্রে সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, চাঁদা মুক্ত দেশ চান, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র চান, ইয়াবা মুক্ত রাষ্ট্র চান। এই রাষ্ট্র যদি কায়েম করতে হয়, আল্লাহর কোরআনের বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি রাষ্ট্রটাকে সাজানো যায়, রাষ্ট্রে শান্তি ফিরে আসবে, দুর্নীতি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে, জুয়ার আসর বন্ধ হবে, চাঁদাবাজরা পালায়া যাবে। বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়া শান্তিতে গোটা বাংলাবাসী, বিদেশের প্রত্যেকটা নাগরিক বসবাস করবে। ঠিক কিনা? শুধু লাগবে আল্লাহর কোরআন। কি লাগবে? সবাই বলতে হবে কি লাগবে? কিন্তু আজকে আমরা আল্লাহর গোলামিতে নাই, বরং কোরআনের কথা বললেই কেউ কেউ বলে আমরা নাকি রাজনীতি করতেছি। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অথচ এই জমিন কার? জোরে বলেন কার? আসমান কার? আল্লাহ তাআলা কয় সব যখন আমার, গোলামিও চলবে আমার। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? কিন্তু গোলামি আল্লাহটা চলে না, শয়তানেরটা চলে। আমার বন্ধুগণ, বলছিলাম ওই যে ছেলে পাখির বাসা থেকে পাখির ছানা ধরে নিয়ে আসলো, বাচ্চা পাখিগুলোরে ধরে নিয়ে আসে, নিয়ে এসে পাখিগুলোরে, ছোট্ট বাচ্চাটাকে পোকামাকড় ধরে ধরে খাওয়ায়, খাদ্য খাওয়ায়। এই পাখিটা তার মনিবের প্রতি এত বেশি আকৃষ্ট হয়ে যায়, পাখি তার নিজের ভাষা ভুলে যায়। পাখি অন্য পাখির সঙ্গে মেশে না, অন্য পাখির সঙ্গে ঢালে ঢালে গিয়া ওর সঙ্গে অন্য জায়গায় চলে যায় না, বরং গাছে উঠলেও আবার মালিক ডাক দিলেই সেখানে হাজির হয়ে যায়। ঠিক কিনা? ছোটবেলায় আমরা টেলিভিশনে একটা কার্টুন দেখছিলাম, মাদ্রাসায় পড়তাম তো, টেলিভিশন দেখার সুযোগ হয় নাই, বাড়িতে টেলিভিশন ছিল না। আমার বাপের ভয়ে তো আমাদের বাড়িতে কেউ টেলিভিশন ঢুকাই দিয়ে পারেনি। তো মাঝে মধ্যে যখন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেতাম, শুনতাম বলতেছে কয় যে মিনা রাজুর কার্টুন চলতেছে। তো কার্টুন কি? মাদ্রাসায় তো বড়ি, তা তো জানি না, কার্টুন দেখবো। কয় যে কার্টুনে নাকি পাখি কথা বলে। এখন পাখি কেমনে কথা কয় তা তো জীবনে কোনোদিন দেখি নাই, একটু দেখবো। পাখির নাম ছিল মিঠু। পাখির নাম কি? মিঠু। পাখিটা টিয়া পাখি, সেই পাখি কথা বলতো। মিনার রাজু যা কয় পাখিও তা কয়। চিন্তা করলাম, বাপরে বাপ, পাখি কেমনে কথা কয়। এখন দেখা যায় বাংলাদেশের অনেক জায়গায় আছে পাখি মানুষের মতোই কথা বলে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, ক্বালা আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইক। ইব্রাহিম, 4টা পাখি ধরো। তাফসীরে কুরতুবীতে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছোট 4টা পাখি ধরলেন, ধরে এগুলোর পোষ বানাতে থাকলেন এবং এই 4টা পাখির 4টা নাম দিয়ে দিলেন। পাখি হইছে ময়না, ছেলেরা নাম দিছে তা টিয়া। আছে না নাই? পাখি হইছে টিয়া, নাম দিছে মিঠু। এখন টিয়া পাখিরে মিঠু বইয়া ডাক দিলে পাখি কি অন্যটা আসে না টিয়া পাখি আসে? কথা কয় না, কোনটা আসে? টিয়া পাখি আসে। কারণ সে নিজের পরিচয় ভুলে গেছে, মালিকের সঙ্গে মিশে। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে 4টা পাখি ধরলেন, 4টা পাখির 4টা নাম দিয়ে দিলেন। আর এই পাখিগুলো ক্রমান্বয়ে বড় হতে লাগলো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে ডাক দিলে ইব্রাহিমের কাছে পাখিগুলো চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিকে যায় পাখিগুলো সেই দিকে যায়।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইব্রাহিম ফাসরহুন্না ইলাইক, এবার তুমি এই পাখিগুলোরে জবাই করো, পাখিগুলোরে জবাই করো। খালি জবাই করলেই হবে না, এই পাখিগুলোর শরীর থেকে পশমগুলোকে আলাদা করে ফেলো, পাখির গোশতগুলোরে কেটে কেটে কিমা বানায় ফেলো, টুকরো টুকরো করে ফেলো। সমস্ত ওই 4টা পাখির সবগুলো গোশতকে এক জায়গায় একত্রিত করে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম কিমা বানালেন। আল্লাহ পাক বললেন, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এবার 4টা ভাগ করো, 4 ভাগ করে পাহাড়ের 4 অংশে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, ইব্রাহিম এবার তুমি তোমার পাখিগুলোর নাম ধরে ডাক দাও। তাফসীরে কুরতুবীতে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোর নাম ধরে ডাক দিলেন। 4টা পাখি সঙ্গে সঙ্গে তার মুখের সঙ্গে মুখ, ঠোঁটের সঙ্গে ঠোঁট, হাতের সঙ্গে হাত, পায়ের সঙ্গে পা মিলে গেল। পাখিগুলো উড়ে জিন্দা হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে গেল। কে করলেন? জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কয় কি, ইব্রাহিম ক্বালা ওয়ালাম তুমিন, আমি যে মৃতরে জিন্দা করতে পারবো বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম কো ক্বালা বালা, কেন? তাহলে জিজ্ঞেস করলা কেন? ওয়ালা কিল্লিয়াতুমাইন্না কলবি, আল্লাহ আপনি দেখালে একটু প্রশান্তি পেতাম। এই যে জালেমরা আমার কথা শোনে না, জালেমরা যে ঈমান আনতেছে না, তুমি যে তাদেরকে চিন্তা করে আবার শাস্তির আওতায় আনতে পারবে, এটা আমি দেখলে একটু শান্তি পাবো। সুবহানাল্লাহ কয় না কে? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 4টা মৃত পাখিকে জিন্দা করে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখায় দিলেন। এবার কোন তো দেখি সে আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরে জিন্দা করতে পারবে কি পারবে না? এখন আপনারা বলবেন, হুজুর সেখানে তো গোশতগুলো পচে যায় নাই এবং দূরে ছিল না, সব কাছাকাছি ছিল, কিন্তু মানুষ মাটি দিলে তো সব মাটির সঙ্গে দেখি মিশে যায়। আপনার 2, 4, 5 বছর পরে কবর যখন ভাঙা হয়, ভেঙে গেল, ভেতরে কিছুই নাই, 2, 4টা হাড়গোড় পাওয়া যায়। আল্লাহ কেমনে জিন্দা করবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আমার ভেতরে বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে যে আল্লাহ নাজমা'a 'ইযামা, আমি কি তাদের হাড়গোড় গুলো সব এক জায়গায় একত্রিত করতে পারবো না? তারা কি মনে করে নাকি ও তো মাটির সঙ্গে মিশে যাবে, তার হাড়গোড় গুলো কে খুঁজে পাবে? আল্লাহ পাক বলেন, নবী শুনায়া দেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত হাড়গোড় গুলোকে এক জায়গায় একত্রিত করব। শুধু করব যে এমনটাই নয়, বরং তাদের আঙ্গুলের অগ্রভাগকেও যথাযথ জায়গায় আমি আল্লাহ ফিট করতে সক্ষম। চিল্লায় কোন আল্লাহু আকবার। আপনার তো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না। আল্লাহ কয়, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, ওর সব হাড়গোড় গুলো, শরীরের সব রক্ত মাংস এক জায়গায় তো একত্রিত করব, ওর আঙ্গুলের মাথাটারেও যথাযথ জায়গায় আমি আল্লাহ ফিট করতে সক্ষম। ফিঙ্গারিং, হ্যাঁ আমার বন্ধুগণ। তেলি এবার কম তো দেখি, আপনি যখন মাটির সঙ্গে মিশে যাবেন, আল্লাহ আপনারে পুনরায় জিন্দা করতে পারবে কি পারবে না? সবাই বলেন, পারবে কি পারবে না? এখন আপনারা আল্লাহ জিন্দা করলেন, আঙ্গুলটারেও যথাযথ জায়গায় ফিট করে দিলেন, এবার আপনারা কি করবেন? কেমনে আপনারে কবর থেকে আল্লাহ উঠাবেন? তাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা
হামসা। চিল্লায় এখন আল্লাহু আকবার। একজন ফেরেশতায় দুইবার সিংহায় ফুৎকার দিবেন, সেই ফেরেশতার কি নাম? হ্যাঁ দেখছেন, মাশাআল্লাহ, ও জানে। কোথায় বড়? নুরানিতে বড়, হেফজুখানায় বড়, মাশাআল্লাহ। কি নাম তোমার? নুরুল আমিন। নুরুল আমিনের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার জ্ঞান শক্তি আরো বাড়ায়া দেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাকে হক্কানে আলেম এবং হাফেজ হিসাবে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। ছোট্ট বাচ্চাটা জবাব দিল, কি নাম বলছো? ইসরাফিল আলাইহিস সালাম। যেই ফেরেশতা দুইবার সিংহায় ফুৎকার দিবেন, ওই ফেরেশতার নাম ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। প্রথমবার যখন তিনি সিংহায় ফুৎকার দিবেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা এমন জোরে একটা আছাড় মারবেন, সমগ্র পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয়বার আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, সেই সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা, না না কথা বলবো না, ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা দাইয়া লা ইওয়াজা লা। ফেরেশতা তাদেরকে আহ্বান করবে, ডাক দিবে। ওই ফেরেশতা ডাকি সমস্ত মানুষগুলো সাড়া দেবে। অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবেন, সব মানুষগুলো মাটি থেকে, কবর থেকে বের হতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, লা ইওয়াজা লা, যা এই দিক সেই দিক হবে না। সমস্ত মানুষগুলো পিপিলিকা যেমন গর্ত থেকে বেরিয়ে আসে, তামাম পৃথিবীর সব মানুষগুলো কবর থেকে এইভাবে বের হতে শুরু করবে। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব মানুষগুলো যখন মাটি থেকে বের হতে শুরু করবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। সেই দিন মানুষগুলো যখন উঠে দাঁড়াবে, ওয়া খাশাআতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ পাক বলেন, মানুষেরা পিপিলিকার মতো গর্ত থেকে বেরিয়ে আসবে, কিন্তু দয়াময় আল্লাহর ভয়ে কোনো মানুষের জবান থেকে একটা শব্দ বের হবে না। মানুষেরা ভয়ে, আল্লাহর ভয়ে চুপ মেরে যাবে, খামোশ হয়ে যাবে। ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি শুধু মানুষের পায়ের মৃদু গুঞ্জন শুনতে পাবেন, এই ছাড়া আর কোনো আওয়াজ শুনতে পাবেন না। সুবহানাল্লাহ কোন। তার মানে কিয়ামত কায়েম হয়ে গেল। লোকজন জানতে পারলো, আল্লাহ যে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, যে কিয়ামত কায়েম হবে, সকলকে এক জায়গায় একত্রিত করব, এতে কোনো সন্দেহ নাই। এই কথা যে আল্লাহ বললেন, লোকজন যখন কিয়ামতের ময়দানে উঠবে, তা তারা দেখতে পাবে, ভয়ে সমস্ত কথা বন্ধ হয়ে যাবে, কেউ কথা বলবে না। আরে আমি আর আপনি কথা বলবো তো পরের কথা, নবীরা পর্যন্ত কথা বলবে না। সুবহানাল্লাহ কোন। কারণ আজকের একচ্ছত্ব মালিকানা কার? আরো জোরে বলেন কার? আজ সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাওয়া যাবে না, সেখানে জো বাইডেনকে পাওয়া যাবে না, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে খুঁজে পাওয়া যাবে না, রাশিয়ার প্রেসিডেন্টকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাকে ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্ব কার? সুবহানাল্লাহ কোন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, কিরে, বিশাল বিশাল পাওয়ার ছিল, কথায় কথায় বলতি খেলা হবে, আয় দেখি তো আজকে খেলাটা কেমন হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্ব কার? আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব এমন একজনের হাতে যিনি অত্যন্ত কঠোর। সেই আল্লাহর ভয়ে নবীরা পর্যন্ত কথা বলবেন না, সব নবীরা খামোশ হয়ে যাবেন, চুপ মেরে যাবেন। শুধুমাত্র একজন নবী, সে কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবেন। তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী কিয়ামতের দিন সুপারিশের পারমিশন পাবেন।
আমার বন্ধুগণ, সে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমরা সকলে যখন উঠে দাঁড়াবো, অবস্থা অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। লোকেরা আল্লাহর ভয়ে খামোশ হয়ে যাবে। সেই দিন বাপ আর ছেলে, যেহেতু কবর পাশাপাশি, পারিবারিক কবরস্থান আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একই কবরস্থানে বাপও আছে, ছেলেও আছে, দাদাও আছে, দাদিও আছে, মাও আছে, ভাইও আছে, বোনও আছে, কারণ সব এক কবরস্থানে শায়িত আছে। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? বাপ ছেলে, মা মেয়ে সবাই একসাথে একই কবরের পাশ থেকে একজন আরেকজনের পাশ থেকে বেরিয়ে আসবে। কিন্তু সে কিয়ামতের দিন আল্লাহর ভয়ে বাপ তার ছেলের পরিচয় দেবে না, ছেলে তার বাপের পরিচয় দেবে না। সুবহানাল্লাহ। কোন অবস্থা কত ভয়াবহ হবে দেখুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা জাআতিস সাখা, যখন সে ধ্বংসলীলা শুরু হয়ে যাবে, অর্থাৎ যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ যখন আল্লাহর সামনে উঠে দাঁড়াবে, সেই দিনের অবস্থা এত ভয়াবহ হবে। ফাইযা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলছেন, যখন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, সমস্ত মানুষ যখন উঠে দাঁড়াবে, সেই দিন বাপ তার ছেলের পাশে থাকবে, ছেলে তার বাপের পাশে থাকবে, কিন্তু ছেলে তার বাপের সঙ্গে পরিচয় দেবে না, পরিচয় দেবে না। আপন ভাই তার ভাইয়ের পরিচয় দেবে না। দুইজন ভাই একই পাশে, দুই ভাইয়ের কবর পাশাপাশি, দুইজন একসাথে উঠবে, একজন আব্দুল্লাহ, একজন আব্দুর রহমান। দুই ভাই দুনিয়ার জীবনে একজন আরেকজন ছাড়া কিছুই বুঝতো না। বড় ভাই আব্দুল্লাহ গেল দেশের বাহিরে, ছোট ভাই দেশ থেকে ভাইকে ফোন দিয়ে কয়, ভাইজান আমার একখান নিউ লেটেস্ট মডেলের একখান মোবাইল লাগবে, এখন নতুন আসছে আইফোন 16 প্রো ম্যাক্স, নাকি? হ্যাঁ, 16 প্রো ম্যাক্স, আমার এটা লাগবে। এখন বড় ভাই বলে, একটু অপেক্ষা করো, তোমার তো খুব ভালোবাসি, চিন্তা করো না, মাস শেষে বেতন পাইলে তোমার জন্য একখান মোবাইল পাঠাবো না। খুব ভালোবাসা, নিজে কষ্ট করে। প্রবাসে যারা থাকে কষ্ট কি তারা জানে। বাপেরা বাসায় বসে খালি ছেলের ফোন দেয়, এই কর সেই কর, তাকে পাঠা, এই পাঠা সেই পাঠা, ও জানে সেখানে কি অবস্থা। আপনি যদি যেতেন তাহলে বুঝতে পারতেন অবস্থাটা কি। ছোট ভাই বলে, ভাই আমার জন্য মোবাইল না পাঠালে আর ক্লাসে যাব না, মরে যাব, এরকম আছে না নাই? অথচ সেখানে গিয়ে দেখেন কষ্ট কি। আমার বন্ধুগণ, সেই ভাই বলল যে ঠিক আছে, টেনশন করিস না, পড়ালেখা কর। আমি তো বেশি পড়ালেখা করতে পারি নাই, কারণ আব্বা মারা গেল খুব তাড়াতাড়ি, সংসারের হাল ধরতে গিয়া আমারে বিদেশে আসতে হয়েছে। ভাই তুই পড়ালেখা কর, তোর পড়ালেখার যা যা লাগে আমি তা দেবো, তোর মোবাইল লাগলে মোবাইল দেবো, মোটর সাইকেল লাগলে মোটর সাইকেল দেবো, যা যা তাই দেবো, শুধু পড়ালেখা করে মানুষ হ। আমার যেটা আমি করতে পারি নাই, আমি তা তোকে দিয়ে করতে চাই। এরকম বড় ভাই আছে না নাই? আমার বন্ধুগণ, এখন ছোট ভাই আবদার করছে, ভাই আমার একখান আইফোন 16 প্রো ম্যাক্স লাগবে, নিউ লেটেস্টের মোবাইল। ভাই বললো, অসুবিধা নাই, মাস শেষে তোর জন্য একখান মোবাইল পাঠাবো নি। মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল এসে গেছে। ভাই খুব খুশি। সেই দুই ভাই একজন আরেকজনকে এত ভালোবাসতো, দুইজন কিয়ামতের ময়দানে পাশাপাশি উঠছে। আমার বন্ধুগণ, বড় ভাই আব্দুল্লাহ তার ছোট ভাই আব্দুর রহমানকে দেখে, এটা বোঝানোর জন্য নাম দিলাম আর কি, বুঝতে পারছেন? বড় ভাই আব্দুল্লাহ ছোট ভাই আব্দুর রহমানকে ডেকে বলল, আমার ভাই আব্দুর রহমান, আমারে চিনতে পারছো নাকি? আমি তোমার বড় ভাই। ওই যে আমি আমেরিকায় ছিলাম, আমি অস্ট্রেলিয়ায় ছিলাম, কানাডায় ছিলাম, সাউথ আফ্রিকায় ছিলাম, কিংবা আমি সৌদি আরবে ছিলাম, তুমি যে একদিন আমার কাছে বায়না করছিলা তোমার একখান নিউ লেটেস্ট মডেলের মোবাইল কিনে দিতে হবে, আমি যে তোমার জন্য মাস শেষে মোবাইল পাঠাইছিলাম, আমি তোমার সেই বড় ভাই আব্দুল্লাহ। আমারে চিনতে পারছো নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, দুই ভাই একজন আরেকজনের পরিচয় দেবে না। ছোট ভাই বলবে বড় ভাই আমি তোমারে চিনি না। ওটা তো দুনিয়াতেই হয়েছে। করোনা আসছে দেখেন না, করোনার সময় দেখেন না, বাপ মরছে, ছেলে বাপের জানাজা পড়বে তো পরের কথা, কবরে লাশ দাফন করার জন্য আসে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই দেশের যদি আলেম সমাজ এগিয়ে না আসতো, কত লাশ যে রাস্তায় পচে গলে পড়ে থাকতো তার কোনো হিসাব নাই। আমার দেশে একখান কথা আছে, কয় যে কেমনে যেন কয়, ওই যে আরে বলেন না, মানে মোল্লা চিনে না, কি যেন একখান কথা আছে না? হ্যাঁ, এখানকার আঞ্চলিক ভাষা কি? আচ্ছা, ফোন না আসেনে তুয়া সালাম করে, অর্থাৎ এটার মূল ভাষা হইল মূল মানুষটারে চিনল না, তুয়া ধরে সালাম করতেছে। এইরকম কিছু আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমাদের দেশে এই আলেম সমাজ যদি ওই করোনাকালীন সময় এগিয়ে না আসতো, আপনার বাপের লাশ রাস্তায় পড়ে থাকতো, শিয়াল কুকুরে খেত, পচে দুর্গন্ধ ছুটত, ওই দুর্গন্ধে ক্যান্সার হয়ে অসংখ্য মানুষ মারা যেত। সেই দিন আলেমেরা ওই করোনাকে ভয় করেনি, আল্লাহর উপরে ভরসা করে মানব সেবা এগিয়ে এসেছিল বলে ওই দিন অনেকের বাবার লাশ দাফন হয়েছিল। ঠিক কিনা? অথচ সেই আলেমদেরকেই শেষ পর্যন্ত নির্যাতন আর নিপীড়ন করে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। আমার বন্ধুগণ, সুতরাং দুনিয়াতে করোনা আসছে, বাপ তার ছেলে থেকে দূরে সরে গেল, ছেলে তার বাপ থেকে দূরে সরে গেছে, আপন ভাই তার ভাই থেকে দূরে সরে গেছে। আল্লাহ কয় দুনিয়ায় যদি এমন হয় কিয়ামতে কেমন হবে? দুনিয়ায় বাপ চিন্তা করতেছে আমি বাঁচবো, ছেলে কয় আমি বাঁচবো, ভাই কয় আমি বাঁচতে চাই, স্বামী স্ত্রী দুইজন, স্বামীর কাশি হয়েছে, এখনো জ্বর আসে নাই, দুইটা কাশি দিল, স্ত্রী বাপের বাড়ি চলে গেল। ঠিক কিনা? এখন স্বামী কিরে ঘরে আইসা বউরে খুঁজে, টুনির মা কই? টুনির মার তো কোনো কথা নাই। টুনির মা গেলা কই? টুনির মা কথা কয় না। ঘরের সব খুঁজলো, কোথাও নাই। বাথরুমে যায় দেখে সেখানেও নাই। কিরে গেল কো? দিল ফোন, কি জান পাখি, টিয়া পাখি, ময়না পাখি, তুমি কই? ময়না পাখি কয় আমি আমার বাপের বাড়ি। তুমি যে বাপের বাড়ি গেছো আমারও তো বলো না। তোমারে কেমনে বলি, তোমার যে করোনা হয়েছে তাড়াতাড়ি ডাক্তার দেখায় চিকিৎসা করো, আমার এখনো বাঁচার অনেক শখ আছে, এত তাড়াতাড়ি মরতে চাই না, তুমি ডাক্তার দেখায় সুস্থ হও তারপরে বাড়িতে আসবে। এরকম ঘটনা তো কক্সবাজার লাইনে হয় নাই। আমার বন্ধুগণ, এই যদি দুনিয়ার জীবন হয়, কিয়ামতের ময়দানটা এর চাইতে আরো ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার আপন ভাই থেকে পালান করবে, ভাই তার ভাইয়ের পরিচয় দেবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান তার মা বাবা থেকে পালাবে। আব্বা বলবে আব্দুল্লাহ রে আমি তোর বাপ, নিজে না খায়া তোরে খাওয়ালাম, নিজে না পোশাক পরিধান করে দামি পোশাক পরতে পারি নাই, নতুন পোশাক পরতে পারি নাই, ঈদ আসছিল যখন ধার কর্জ করে তোরে আমি নতুন জামা কিনে দিয়েছি। মা বলবে আব্দুল্লাহ রে আমি তোর সেই মা, 10টা মাস তোরে গর্ভে ধারণ করে কষ্ট করেছি, 2 বছর পর্যন্ত তোরে দুধ পান করায় লালন পালন করে মানুষ করছি, আমি তোর মা, আমারে চিনতে পারছিস নাকি? আল্লাহ পাক বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান তার মা বাবার সঙ্গে পরিচয় দেবে না, মা বাবা থেকে সন্তান পালায়া যাবে। কথা কার? আরো জোরে বলেন কার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী তার স্ত্রী থেকে পালাবে, স্ত্রী তার স্বামী থেকে পালাবে, মা বাবা তার সন্তান থেকে পালায়া যাবে। এবার আল্লাহ পাক বলেন কেন পালাবে জানো নাকি? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি,
কারণ সেই দিন সমস্ত মানুষের কৃতকর্ম তার ব্যস্ত করে রাখবে, নিজের নিয়ে টেনশনে পড়ে যাবে। আজ তো গোটা জীবনের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আজ নিজে বাঁচলে তারপরে বাপের নাম, ঠিক কিনা? আমাদের দেশে কয় না, আগে নিজে বাঁচি তারপরে বাপের নাম। এরকম কথা আপনাদের কক্সবাজার বলে, নিজে বাঁচলে বাপের নাম। তার মানে কিয়ামতের ময়দানে বলবে আগে নিজে বাঁচি পরে অন্যরে দেখবনি। কেন এমন অবস্থা হবে? আল্লাহ পাক বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেই দিন সমস্ত মানুষ নিজের নিয়ে ব্যস্ত হয়ে যাবে, নিজের কৃতকর্ম নিয়ে ব্যস্ত হবে। কারণ গোটা জীবনে যা করেছেন আর সব যিনি দেখাবেন তিনি কে? কেমনে দেখাবেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। চিল্লায় এখন আল্লাহু আকবার। সেই দিন আল্লাহ আপনাকে কাছে ডাকবেন, আপনার দেহ থেকে আপনার গোটা জীবনের আমলনামা আল্লাহ পাক বের করবেন। এই যে আপনি আজ কোরআনের মাহফিলে আসছেন, এগুলো আল্লাহ রেকর্ড করে ফেলতেছে। আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, ডান কাঁধে একজন আর বাম কাঁধে একজন। কোরআনের ভাষায় আল্লাহ পাক বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন সম্মানিত লেখক আছেন, যা করতেছো সব নোট হয়ে যাচ্ছে, সব কোড হয়ে যাচ্ছে, সব রেকর্ড হয়ে যাচ্ছে। এই রেকর্ড করে তোমার গোটা জীবনের ভালো এবং মন্দ আমলগুলো যেখানে আল্লাহ তাআলা জমা করে রেখেছেন, ওটার নাম হলো ফি উনুকি। এই যে গলার ভেতরে ছোট্ট একটা কণ্ঠনালী সবার আছে না নাই? হাত দিয়ে দেখেন না, আছে না নাই? এটারে কোরআনের ভাষায় আল্লাহ পাক বলছেন উনুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। বান্দা জীবনে যা করতেছো সব রেকর্ড করে আমি তোমার গ্রীবালগ্ন করে রেখেছি, গলার ভেতরে তোমার কণ্ঠ নালীতে আমি আল্লাহ পাক সবগুলো জমা করে রেখেছি। চিল্লা এখন আল্লাহু আকবার। এবার কিয়ামতের কঠিন ময়দানে আপনার সেই গলা থেকে, কণ্ঠ নালী থেকে আপনার জীবনের সব কৃতকর্ম যিনি বের করে নিয়ে আসবেন তিনি কে? আল্লাহ পাক বলছেন ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেই দিন আপনার গলার ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোটা জীবনের ভালো মন্দ যা করছেন ওই রেকর্ডটা, ওই ফাইলটা, ওই দলিলটা, ওই বইটা, ওই আমলনামাটা আল্লাহ তাআলা উন্মুক্ত করে আপনার হাতে দিয়ে দিবেন। এবার আপনাকে দিয়ে বলবেন ইকরা, আমার বান্দারে পড়ো। কাফা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তো এই কিতাব, আজকে তোমার হিসাবের জন্য তোমার দেহ থেকে বের করে নিয়ে আসা তোমার এই কিতাবটাই তোমার জন্য যথেষ্ট। চিল্লা এখন সুবহানাল্লাহ। কোথা থেকে বের করবে? যার প্রত্যেকের নিজ নিজ গলা থেকে বের করে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, পড়ো এই কিতাব। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার হিসাবের জন্য তোমার এই কিতাবটাই যথেষ্ট। পড়বেন। এবার আমার বন্ধুগণ, যখন কিতাবটা আমলনামাটা হাতে পাবেন, আমলনামা হাতে নিয়ে যখন পড়া শুরু করবেন, ওই দিন অপরাধীদের অবস্থা কেমন হবে আল্লাহ পাক বলছেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। নবী, সেই দিন আপনি দেখতে পাবেন
আমলনামা যখন মানুষের হাতে দেওয়া হবে, অপরাধীদের চেহারাগুলো মলিন হয়ে যাবে, কপালের ভেতরে চিন্তার ভাঁজ পড়ে যাবে, ওরা টেনশনে পড়ে যাবে। কারণ জীবনের এমন কোনো কথা নাই, সব কথা তার এই কিতাবে লিপিবদ্ধ হয় নাই, এমন একটা কথাও নাই, সব লিপিবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন সেই দিন অপরাধীরা আমলনামা হাতে নিয়ে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আফসোস করে বলবে এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের ছোট বড় যা করছি এমন কোনো কথা নাই, এখানে উঠে নাই। জীবনের সব কথাগুলো আমার এই বইয়ের ভেতরে লিপিবদ্ধ হয়ে আছে। চিল্লা এখন আল্লাহু আকবার। এই দেখে তখন কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে যদি মাটি হয়ে যেত, যদি মাটিটা ফেটে যেত, মাটির ভেতরে মিশে যেতাম। আমার বন্ধুগণ, সেই দিন আল্লাহ তাআলা আমলনামা কারো বা ডান হাতে দেবেন আর কারো বা বাম হাতে দেবেন। যাদের আমলনামা বাম হাতে আসবে, আমলের পাল্লা যার হালকা হয়ে যাবে, আমলনামাটা তার বাম হাতে পেছন দিক থেকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন তখন তার অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামা হালকা হবে, আমলের পাল্লা যার হালকা হয়ে যাবে, বাম হাতে আমলনামা ধরায়া দিবেন, পেছন দিক থেকে বাম হাতে তার আমলনামা দেওয়া হবে, আর তার ঠিকানা হয়ে যাবে ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আদরাকা মা হিয়া, নবী আপনি জানেন হাবিয়া কি? নারুন হামিয়া, এটা হচ্ছে প্রজ্বলিত আগুনের স্তূপ। নাউজুবিল্লাহ পড়ে, সবাই পড়েন নাউজুবিল্লাহ। সেই দিন আবার কিছু কিছু চেহারাতে হাসি ফুটে উঠবে। সুবহানাল্লাহ। কারো কারো আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন। কোন হাতে? সবাই বলেন কোন হাতে? ডান হাতে, এবং সামনের দিক থেকে দেবেন। ডান হাতে আমলনামা যারা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ في جنة عالية। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, فأما من أوتي كتابه بيمينه, সেই দিন যার আমলের পাল্লা হবে ভারী, তার আমলনামাটা তার ডান হাতে দেওয়া হবে। সেই তার আমলনামা হাতে পেয়ে তার পাশের লোকটাকে দেখে বলবে, فيقول هاؤم اقرءوا كتابيه, দেখো তো আমার এটা পড়ে দেখো। সুবহানাল্লাহ। খুশিতে আনন্দে আত্মহারা হয়ে পাশের জনকে বলবে, দেখো তো আমার রেজাল্টটা কেমন হয়েছে। যেই ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করে, ও পরীক্ষার মার্কশিট নিয়ে দৌড় দিয়ে বাড়িতে যায়, বন্ধু বান্ধব সবাইরে দেখায়, দেখো আমার রেজাল্ট ভালো হয়েছে, আমি প্লাস পাইছি। আর যার রেজাল্ট খারাপ হয়, চুপে চুপে গিয়া বিষ খায়া অথবা গলাতে রশি ঝুলাইয়া দিয়ে আত্মহত্যা করে। ঠিক কিনা? কিয়ামতের দিন এমন অবস্থা হবে। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, ও গোল্ডেন এ প্লাস পেল। কি পেয়েছে? গোল্ডেন এ প্লাস। আজকে সেই পাস করে তার পাশের জনকে দেখে বলবে, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ, দেখো দেখো আমার আমলনামাটা পড়ে দেখো। কারণ এবার বলবে, إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ, আনন্দ করবে আর বলবে, দেখো আজ আল্লাহর সামনে হিসাবের দিন দেখা করতে হবে। গোটা জীবনের যে হিসাব আল্লাহর সামনে দিতে হবে, এটা তো দুনিয়ায় আমি জানতাম। আজকের এই দিনের জন্য দুনিয়ায় আমি প্রস্তুতি গ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ। তাইলে আজকে তার খুশির কোনো সীমা রেখা নাই।
আল্লাহ তাআলা বলছেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আজ সেই সন্তোষজনক অবস্থানে থাকবে, কারণ ফি জান্নাতিন আলিয়া, আজ তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়ে। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আজকের আলোচনায় আপনারা কি বুঝতে পারলেন? আজকের আলোচনার মূল মেসেজ হলো এই, আমরা এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাব, কেউই থাকবো না, কেউই থাকতে আসেনি, এটা থাকার জায়গা নয়। এখান থেকে যাওয়ার পরে জীবন শেষ, কথা কয় না শেষ, নতুন আরেকটা জগৎ শুরু হবে যার নাম পরকাল। দীর্ঘ সময়ের রাস্তা সেটা, বিভিন্ন স্টেপ অতিক্রম করে এবার যেতে হবে যেখানে, তার নাম ইয়াউমুল কিয়ামা অথবা ইয়াউমুল হিসাব, হিসাব নিকাশের দিন। সেই দিনে হবে ইয়াউমুদ্দিন, প্রতিদান দিবস হবে, অর্থাৎ আজ যার যার কর্ম অনুযায়ী তাকে প্রতিফল দেওয়া হবে। সেই দিন যার আমলটা হবে ভালো সেই যাবে জান্নাতে, যার আমল হবে খারাপ সেই যাবে জাহান্নামে। এবার আপনাদেরকে প্রশ্ন করি, পরকালের সেই কিয়ামতের দিনের জন্য আমাদের প্রত্যেককে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? গান শোনে, কথা বলেন না কেন? গান শোনে, সিনেমা শোনে, নামাজ না পড়ে, এটা আস্তে করে বলছে, নামাজ না পড়ে, নামাজ পড়ার দরকার আছে না নাই? সবাই বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? আরে কিয়ামতের প্রথম প্রশ্নই হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, প্রথম প্রশ্নই হবে নামাজ দিয়া। কি দিয়া? কথা বলেন কি দিয়া? যার নামাজ সুন্দর হবে তার সব স্টেপ সুন্দর হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই পারে আপনারে যাবতীয় সকল প্রকারের অশ্লীলতার বেহায়াপনা থেকে ফিরায় রাখতে। সুতরাং যদি নামাজ ঠিক হয় কর্ম ঠিক হয়ে যাবে, কর্ম ঠিক হলে কবর ঠিক হবে, কবর ঠিক হলে জান্নাত আপনার জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতে যেতে চান না কারা কারা? হাত তোলেন। জান্নাতে যেতে চান? দেখি তো কারা কারা জান্নাতে যেতে চান, দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। পড়েন আমিন, জোরে পড়েন আমিন। জান্নাতে যেতে হলে কোরআনের দরকার আছে না নাই? জান্নাতে যেতে হলে ইসলাম মেনে চলার দরকার আছে না নাই? জান্নাতে যেতে হলে কোরআন যেমন মসজিদে লাগে সেই একই কোরআন পরিবারে দরকার আছে না নাই? যে কোরআন দিয়ে পরিবার চলে একই কোরআন দিয়ে সমাজ চালানোর দরকার আছে না নাই? যে কোরআন দিয়ে সমাজ চলে একই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর দরকার আছে না নাই? যদি রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে কি লাভ হবে? মসজিদে কোরআন আছে না নাই? মসজিদ যে চলে কি দিয়ে চলে? কোরআন দিয়ে। ইমাম সাহেব যদি সূরা ফাতিহা বাদ দিয়া আল্লাহু আকবার বলে সূরা বাকারা দিয়া নামাজ শুরু করে, পেছনে আপনারা মুসল্লিরা ইমামের পেছনে নামাজ পড়বেন, কি করবেন? লোকমা দিবেন। কি দিবেন? লোকমা। কারণ ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বলে নামাজে ঢুকছে, শুরু করার কথা সূরা ফাতিহা দিয়া শুরু করছে, সূরা বাকারা দিয়া। পেছন থেকে মুসল্লি যদি অভিজ্ঞ হয়, মুসল্লি বলবে সুবহানাল্লাহ। কি বলবে? মানে ইমাম সাহেব ভুল হইতেছে, ঠিক হয়ে যান। ইমাম এখনো ঠিক হয় নাই, পেছন থেকে মুসল্লি বলবে আলহামদুলিল্লাহ। এখনো ইমাম সাহেব যে সূরা বাকারা ধরছে, এক পৃষ্ঠা শেষ, এখনো লাইনে আসে না, পেছন থেকে মুসল্লি এবার বলবে আল্লাহু আকবার। ইমাম সাহেব এখনো লাইনে আসলো না, এবার পেছনে ইমামের পেছনে যে মুসল্লি আছেন তিনি ইমামের পেছন দিক দিয়া কলার চেপে ধরবেন, টান মেরে পেছনে আনবেন। এইরকম মূর্খ ইমামের পেছনে ইক্তেদা চলবে না। ইমাম পেছন থেকে আরেকজন সামনে গিয়া ইমামতি করে গাড়িটা লাইন ঠিক করে ড্রাইভিং করে জান্নাতের যাত্রীগুলোকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবেন, ঠিক কিনা? এবার কোন মসজিদে যখন ইমাম সাহেব নামাজে কোনো ভুল করে, পেছন থেকে লোকমা দিলে ইমাম ধরে কি ধরে না? কথা বলেন, ধরে কি ধরে না? না ধরলে ইমাম জানে চাকরি থাকবে না। ঠিক তেমনি ভাবে রাষ্ট্রের ইমামতি যারা করে, রাষ্ট্রের নেতৃত্ব যারা দেয়, রাষ্ট্র যারা পরিচালনা করে, ওরা আমাদের নেতা, আমরা তাদের কর্মী। ওদের ভুল হলে মসজিদে যেমন ইমামকে আমরা সংশোধন করে দেয়,
রাষ্ট্রের ইমামদেরকেও সংশোধন করে দেওয়ার দায়িত্ব আমাদের, ঠিক কিনা? কিন্তু মসজিদের ইমামরে রিকশাওয়ালাও লোকমা দিয়া ঠিক করে, কিন্তু রাষ্ট্রের নেতাদের কেউ লোকমা দেয় না। এই জন্য রাষ্ট্রে শান্তিও, মসজিদে শান্তি না অশান্তি? মসজিদে গেলেই ঘুম এসে যায়, হাই হাই মনে হয় যে কি আরামের জায়গা। মসজিদ থেকে আইসা যে মুসল্লি মসজিদে গেল নামাজ পড়তে গিয়া ঘুম আসতেছে, ঠিক একই মুসল্লি বাড়িতে আইসা বিছানায় সিট হয়ে শুয়ে পড়ছে, ঘুম আসে না। বললাম জুমাতে গেছে, হাই হাই একবার এই দিকে ঢুলে পড়ে আবার ওই দিকে পড়ে। আমাদের ফেনী ভাষা কয় জুরে, আপনাদের চট্টগ্রামের ভাষায় কয় জুরের দে। এখন এই যে ঝুরানি শুরু হয়েছে, কি আরাম, লাইন ঠিক নাই, কোন দিকে যাচ্ছে খবরই নাই। মাঝে মধ্যে এমনও মুসল্লি পাওয়া যায় সেজদায় রয়ে গেছে, ইমাম সালামও ফিরাই ফেলছে, ঠিক কিনা? কিছুদিন পরে দেখা যাবে আসতে তো রমাদান, তারাবিতে কিছু কিছু মুসল্লি এমন হয়ে যায়। আমার বন্ধুগণ, কেন হয়? কারণ মসজিদে কোনো অশান্তি নাই। এখানে আল্লাহর কোরআন আছে, তাই এখানে শান্তি লাগে। মসজিদ থেকে বের হয়ে যাওয়া মানুষটা, যেটা একটু আগে একবার ডান দিকে জুড়ায় পড়তেছে, বামে একবার পড়তেছে, বাড়িতে গিয়া সিট হয়ে বালিশের উপরে শুয়ে পড়ছে, ঘুম আসে না। কারণ ঘরের ভেতরে আল্লাহর কোরআন নাই, ওইখানে চলে সিনেমা, এই জন্য সেখানে শান্তি নাই। মসজিদে শান্তি কোরআন আছে, এই জন্য মসজিদে গেলে শান্তিও মিলে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজুল, চরমনাই, আহলে হাদিস, যত দল আছে সব দলের লোকেরা একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে যায়। রিক্সা ড্রাইভার চেয়ারম্যানের পাশে দাঁড়ায় গেল, ইঞ্জিনিয়ারের পাশে একজন বদলা দেওয়া খেটে খাওয়া মানুষ দাঁড়ায় গেল। শরীর থেকে একজনের বের হচ্ছে সেন্টের গ্রাম, আরেকজনের শরীর থেকে বের হচ্ছে ঘামের দুর্গন্ধ। কেউ কাউকে ধমক দিয়া সরায় দেওয়ার ক্ষমতা নাই, কারণ এখানে ফকির, বাদশা, দরবেশ যা আছে সবাই আল্লাহর কাছে সমান গোলাম, ঠিক কিনা? এখানে চেয়ারম্যানগিরি চলবে না, এখানে এমপিগিরি চলবে না, এখানে নেতাগিরি চলবে না। মসজিদের যখন নামাজে দাঁড়ায় যায় সবাই আল্লাহর গোলাম, আর আল্লাহ সবার রব হয়ে যান, ঠিক কিনা? এই জন্য সেখানে শান্তি। আমার বন্ধুগণ, তাইলে মসজিদে শান্তি মিলে, মসজিদে কোরআন আছে। মসজিদ থেকে বের হইলে অশান্তি, জুতা চুরি হয়ে গেছে, ঠিক কিনা? ভেতরে কোরআন ছিল, শান্তি ছিল। আওয়ামী লীগ, বিএনপি একসাথে দাঁড়াইছে, আজ আর কেউ কারোর গালি দিয়ে কয় না, তুই 16 বছর ধরে আমাদেরকে জ্বালাইছিস, আমার পাশে দাঁড়াইছিস, তোরে এখনই পুলিশে দেবো, বলে না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? কারণ এখানে মসজিদ সবাই সমান। বের হওয়ার পরে জুতা নাই, জুতা চুরি হয়ে যাওয়া মানে ভেতরে কোরআন আছে বাইরে নাই, এই জন্য জুতা চুরি হয়েছে। চোরের শাস্তি যদি কোরআন দিয়ে হতো আর চুরিও হতো না, ঠিক কিনা? সুতরাং যে কোরআন দিয়ে মসজিদ চলে, যে কোরআন দিয়ে পরিবার চলে, যে কোরআন দিয়ে সমাজ চলে, আর কোরআন দিয়ে মসজিদ চলাতে শান্তি মিলে, একই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালানো যায় ওই রাষ্ট্রেও শান্তি আসবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এই জন্য রাষ্ট্র কোরআন দিয়ে সাজাতে চান, রাষ্ট্রটাতে শান্তি চান। 54 বছর তো বহু কিছু দেখছেন, আগামীর 5টা বছর আল্লাহর কোরআন রে দেখেন না, পারবেন? 5 বছর কি দিয়ে চালাবেন? সবাই বলেন কি? কোরআন আছে যেখানে আমরা আছি। 54 বছরে দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, ইয়াবা, মদ, জুয়া, ইফটিজিং, জানা, ব্যভিচার, এগুলো বন্ধ হয়নি। বন্ধ হয়েছে? আপনাদের গত কয়েকদিন আগে কক্সবাজারের একটা নিউজ, আপডেট নিউজ ছিল, এক মহিলাকে রাত্রিবেলা দর্শন করা হয়েছিল 8 জনের, নাউজুবিল্লাহ পড়ে। এগুলো বন্ধ করার জন্য কোরআনের আইনের বিকল্প নাই। কোরআনের আইন যদি প্রতিষ্ঠা করা যায়, আপনার বোন স্কুলে যাবে, কলেজে যাবে, মাদ্রাসায় যাবে, বাজারে যাবে, আপনার স্ত্রী তার বাপের বাড়িতে যাবে, ইনশাআল্লাহ ইফটিজিং মুক্তই থাকবে। শুধু কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যান। বিগত 54 বছরে যা হয় নাই, 5 বছরে দেখবেন দেশ এর চাইতে কয়েক গুণ সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনারে বলি না আপনি জামাত ইসলামরে ভোট দেন, হেফাজত ইসলামরে ভোট দেন, চরমনারে ভোট দেন, এটা বলি না। শুধু বলি কোরআনের পক্ষে রায় দেন। কিসের পক্ষে? ইসলাম যেখানে আমরা
ইসলাম যেখানে আমরা এমন নেতা নির্বাচিত করব যেই নেতা মসজিদের ইমামতিও করতে জানে, রাষ্ট্রেরও ইমামতি করতে জানে। এমন নেতা নির্বাচিত করতে পারবেন তো ইনশাআল্লাহ? গতকালকের না আজকের জুমাবারে মাগুরার একটা সমাবেশ দেখেছি ইসলামিক দলের, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক দল। ওই দলের আমিরে জামাত তিনি জুমার নামাজের ইমামতি করতেছেন। আমি একটু শুনলাম ফেসবুকে, দেখে হৃদয়টা অনেক বড় হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা তো এইরকমই চেয়েছিলাম এমন একজন নেতা পাবো যিনি জাতীয় মসজিদে খুতবা দেবেন, তিনি আবার রাষ্ট্রেরও প্রেসিডেন্ট হবেন, ঠিক কিনা? এইরকম নেতা আমাদেরকে নির্বাচিত করতে হবে। সেই নেতা নির্বাচিত করার জন্য আমাদের প্রত্যেককে কোরআনের পক্ষে থাকতে হবে। আমি চাই আপনারা আগামীর রায়টা আল্লাহর কোরআনের পক্ষে দেন। আমার এই মতের সঙ্গে আপনারা রাজি আছেন? দেখি তো রাজি আছেন? এখনো তো বলি নাই, হাত উঠে গেছে। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখেন আল্লাহকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দেন হাত নামান। আলহামদুলিল্লাহ, কয়েকজন দুই একজন হাত উঠান নাই, বুঝতে পারছি আপনি কোরআন চান না, অসুবিধা নাই। কোরআন যদি না আসে, আগে যেমন পিটুনি খাইছেন, বাড়ি থেকে বাজার ঘাট করে বাড়িতে আসার সময় যেমন বাড়ি পর্যন্ত খালি হাতে আসছে, আপনার হয়তো ওই রকম আশা আকাঙ্ক্ষা আছে, হয়তো আপনার কপালে তাই জুটতে পারে। আমরা চাই এটা যেন না হয়, ঠিক না? তাহলে কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে রায় দেব, কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেব, কোরআনের পক্ষে থেকে জীবন যাপন করব। তাহলে দুনিয়াও কল্যাণ পাবো, পরকালে জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। আসুন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমি যা বলেছি আপনারা যা শুনেছেন, প্রত্যেকটা কথার উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পড়ুন আমিন।